মর্নিং সবাইকে। আমরা এখন বেরিয়ে গেছি আমাদের একটা সেকেন্ড ডে লুলুং অরণ্য নিবাস লুলুংয়ে। এখন আমরা যাচ্ছি সবাই মিলে জঙ্গল সাফারি। দেখা যাক যদি বাঘ মামার দর্শন পাওয়া যায়। এটা টাইগার রিজার্ভ এবং যতদূর মানে শুনেছি 35 খানা এখানে আছে, অনেক বিরল প্রজাতিরও বাঘ আছে শুনেছি। যাই হোক, সব রেডি তো? হ্যাঁ একদম জঙ্গল সাফারির জন্য। চলো, এই যে সব মাছ করতে করতে যাচ্ছে, লেফট রাইট। এই যে জঙ্গলে গিয়ে বাঘের সাথে কিন্তু সেলফি তুলতে হবে, দিদির সাথে তোলাবো। দিদি তুলবি তো? হ্যাঁ, ওটাই কিন্তু ডিপিতে দিতে হবে এবার। হ্যাঁ, বাঘের সাথে সেলফি তুলে ডিপিতে। হ্যাঁ, এটা কিন্তু হিট হয়ে যাবে। তো অফিস থেকে কিন্তু বিশাল ইয়ে হবে। কি সব এই জায়গা দেখে আমাদের পোকামাকড় কিছু আছে। হ্যাঁ, ওই যে পার্কিংয়ে এখন আমাদের গাড়িতে করে আমরা পিঠাবাড়া যেখানে আমরা এন্ট্রি চেক পয়েন্ট ছিল সেখানে অবধি যেতে হবে। সেখান থেকে তারপরে ওখানে গাড়ি আছে আমাদের বুক করা, কালকেই বুক করে রেখেছি। তারপরে আমরা গাড়ি করে যাব আমাদের জায়গায়। চলো আসো 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 আসো। ও রাজাজ ডিম পেড়েছে, দেখো দেখা যাচ্ছে। আমরা বেড়াতে গিয়ে দেখতে পারলাম সুন্দর বড় বড় ডিম রাজাজের। ওই যে রাজাজ আরো ঘুরছে। আমরা এখন সাফারিতে জন্য আমাদের পিঠাভাড়া যে গেটটা আছে, পিঠাভাড়া গেটের দিকে যাচ্ছি। তো জঙ্গলের রাস্তা দিয়ে, এটা তো যে রিসোর্টটা আছে ওটা তো জঙ্গলের ভেতরেই। তো এখন আমরা বেরিয়ে গেছি সকালবেলা 5:30 থেকে টাইম ছিল, তবে একটু দেরি হয়ে গেছে, 6টা বেজে গেছে। হ্যাঁ, তো 6টা ওরা বলেছিল আমাদের 6টার সময় আসলেও হবে, তাহলে ওইদিকে 10টা অবধি হবে আর কি। যাই হোক, তো জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি চালানোর একটা আলাদাই থ্রিল আছে। কেন গাব জল দিচ্ছিস তুই? ঠান্ডা লাগে। যাওয়া যাক তাহলে। এই যে আমরা চলে এসেছি। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দেখো। আমাদের গাড়ি কেমন হয় বুঝলে? একদম 100% বললাম। কেমন পার্কিং আছে? পার্কিং নেই তো? আমরা পার্কিং নেমে এই যে শিমলা টাইগার রিজার্ভ, এই অফিস থেকেই আমরা আপনার বুক করেছি। এটাই অফিস নেই। এই যে আমাদের রেডি, ও সাফারির গাড়ি রেডি। শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টে আমরা এখন যাব। এই যে উঠছে সব। ও এই তো হবে। চলো ও আমাকেও পেছনে বসতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, ও তো এখানেই বসবে। যা হ্যাঁ হ্যাঁ, আমাকে সাইডে একটা বসতে হবে, আমাকে সাইডে যেতে হবে, নামতে হবে তার। না তুমি ওই দিকটা বসো, আমি ওই সাইডটা বসছি। सामने सामने नहीं होगा ना? नहीं, इधर वो सामने तो है गाइड। ठीक है चलो। हाँ हाँ, सब दिख दे उठा जाएगा। चलो हमारे জার্নি স্টার্ট। আমাদের সামনে গাইড বসে আছে। রেডি? বাবা
ওয়েলকাম টু ন্যাশনাল পার্ক। এই যে এই যে এটা হচ্ছে শিমলিপাল ন্যাশনাল পার্কের গেটটা। এই অফিস থেকে ওটা দেখাতে হবে পারমিশনটা, সব লেখা আছে দেখেছো? ফুল যে আমরা এখন একটা মিডলে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা জায়গায় এসেছি। তো চারিদিকে গ্রিন আর গ্রিন। তো কোর জঙ্গলে ঢুকেছিলাম কিন্তু কিছুই দেখতে পাওয়া যায়নি। তাই দেখেছি, কিন্তু মেইন যেটা মেয়ে ও বাঘমামার দেখা পাওয়া অত সোজা না। বাটারফ্লাই অনেক বড়। যেখানে এটা একটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা অফিস, আর চারিদিকে কি সুন্দর। ওই যে ওই যে ওই দেখ কত বড় কাঠবিড়ালি, ওই যে কাঠবিড়ালিগুলো দেখো রেড কালারের। ও মাই গড, কে জানে, আমাদের কিছু দেখা যায়নি। এটা হচ্ছে মেন ঘটনা। আমার কপালটা খারাপ। বলছি এখন সকাল হয়ে মানে রোদ হয়ে গেছে না, এখন আর আসবে না। এখানে এরকম রাস্তার মাঝখানে এরকম গাড়ি চলে আসলে গাড়ি দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে গাড়ি যাবে, কি তাই না? খুব সরু রাস্তা। আর এখন এরা সব যাচ্ছে ওই ওয়াটারফল দেখতে। কিন্তু সব থেকে বড় কথা, আপনারা নিজেদের গাড়ি যদি নিয়ে আসেন তাহলে সেই গাড়ি নিয়ে কোনো ভুলেও আসবেন না। এই গাড়ি দিয়ে তাহলে ব্যাস, মানে অ্যাডভেঞ্চার করার জন্য নিজের গাড়ি দিয়ে এইখানে তো আসবেন না, তাহলে গল্প হয়ে যাবে। আবার গাড়ি আসছে, আবার সামনে একটা গাড়ি চলে এসছে। এবার একে ব্যাক করতে হবে পর পর। ঢোকার মুখে মনে হবে যদি খুব ভালো রাস্তা, কিন্তু খুব খারাপ রাস্তা, ভেতরে গিয়ে খুবই খারাপ রাস্তা। একদম মানে বাজে রাস্তা। কেউ নিজের অ্যাডভেঞ্চার করার জন্য কোনো ভুলেও গাড়ি নিয়ে আসবেন না। নিয়ে যদি এসছেন গাড়ি তাহলে কেস খাবেন। আমাদের মোটামুটি জঙ্গল সাফারি শেষ, লাস্ট অবধি। হ্যাঁ, পুরো কোমর টোমর সব ব্যথা করে, মনে ভালোই হলো। সাফারি শেষ হয়ে গেল। এবার আমরা আমাদের গন্তব্যস্থলে পিঠাবাটা ইয়েতে যাব। ওখান থেকে তারপর নিজেদের গাড়ি নিয়ে আবার হোটেলে ফেরত। যাই হোক, ভালোই। হ্যাঁ, সেদিন এসেছিলাম আমরা সাফারি থেকে চলে এসেছি, এসে টেসে এখন ব্রেকফাস্ট করতে বসেছি, 11টা বাজে। তো মোটামুটি সবই শেষ যা আছে, এই নিয়ে টিয়ে বসেছি। তো এখন সবাই এই খাচ্ছে, সবারই খিদে পেয়ে গেছে, কেন কি খাওয়ার টাইম হয়ে গেছে, ওভার হয়ে গেছে। যাই হোক, তারপরে দেখছি খাওয়া দাওয়ার পরে কী করি কি না করি। কেমন খাচ্ছিস? 7 out of 10। আচ্ছা ঠিক আছে, খা তাহলে, চলো টাটা।
আমরা এখন একটা জঙ্গলে একটা ট্রেল খুঁজে পেয়েছি যেখানে নদীর দিকে নিয়ে যাচ্ছে। আমরা জঙ্গলে এখন নদীর দিকে যাচ্ছি। নদীতে জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলা নদী, সেখানে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই যে নদীতে চলে এসেছি আমরা এখন। কিন্তু পোকাগুলো খুব ডিস্টার্ব করছে, দেখো চোখে মুখের উপরে। এই যে নদী, নদী আর নদীর কিছু নাই, জল নাই, বাস দেখা হবে। চারিদিকে নোংরা করে রেখে দিয়েছে সব। এইগুলো ওরকম করে না, এমনি করে তোমার তোমার হাতে করে এই যে নদী এই পোকাগুলো এত যায় disturb করছে না? সাগরে, এই গানটাই গেতে হবে এখন। পোকা তো থাকবেই জঙ্গলে, এই ছোট ছোট পোকাগুলো খুব ডিস্টার্ব করছে। জঙ্গলের মধ্যে পোকা থাকবে। আর আমাদের আরেক দুই পার্টি কই গেল? দুটো পোকা। ওই ইয়ে খুঁজছে কোন জায়গাটা থেকে নামবে সেটা খুঁজে বেড়াচ্ছে। এই তো নেমে নাম। দিক পোকা নামছে। আরে সোহরা ফোড়ার ওই সাইডে আমরা যখন গেছিলাম তখন মনে নেই যে এরকম ভাবে নেমেছিলাম। কে চালাবে জানি না। আমি পেছনে বসি। আচ্ছা আমি সামনে বসি। চলো। হ্যাঁ এই এখন এরপরে আমরা সাইক্লিং করবো। ওরা খেলুক, আমরা সাইকেল কোথায় খেলবো? আমরা এখন গলফ কার্ট করে লুলুং অরণ্য নিবাসের প্রপার্টিটা দেখতে যাচ্ছি, ঘুরে দেখছি, ঘুরে বেড়াচ্ছি। আজকে আমরা আর আমাদের ডিনার করব না, আমরা স্ন্যাক্স খেয়েই আজকে আমরা ডিনারের কাজ করে নেবো। তো যাই হোক, তো আজকের মতন এখানেই গুড নাইট, সবাইকে শুভরাত্রি। আজকের ব্লগ এখানেই আমরা শেষ করলাম। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের থার্ড ডে লুলুং অরণ্য নিবাসে এবং আজকে আমাদের যাওয়ার দিন। আজকে আমরা কলকাতা ফিরে যাব আবার। তো সকাল সকাল আমরা উঠেছি, উঠে এবার ওই একটু হাঁটছি ওখান দিয়ে। প্রপার্টিটা এত সুন্দর, সকালবেলা একটু হাঁটতেও ভাল লাগে পুরো প্রপার্টিটা দিয়ে। যাই হোক, এখন উঠে আমরা চারিদিক আমি একটু দেখছি, বাইরে এদিক ওদিক একটু ঘুরছি, ভাল লাগছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, পাখিরা ডাকছে। তো যাই হোক, একটু পরে ব্রেকফাস্ট করব, করে সব প্যাকিং হয়েই গেছে, আর একটু অল্প বিস্তর যা আছে প্যাকিং করে আমরা আজকে বেরিয়ে যাব, তারপর কলকাতার উদ্দেশ্যে যাব। এই যে এখানে এখন ফটো সেশন চলছে। আজকে আমাদের লাস্ট ডে ইন লুলুং অরণ্য নিবাস। তো আমরা যাওয়ার আগে আমরা সব প্যাক হয়ে গেছে, কিন্তু এই যে ফটো সেশন শেষ, ফটো সেশন আর শেষ হচ্ছে না। এদের এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না মনে হয়। এই যে ফটোগ্রাফার আমাদের মেইন ফটোগ্রাফার, আর এই যে সব মডেলরা। কে? এই যে ফটোগ্রাফারের বস, আরেকজন আছে মডেল, আরেক মডেল ওদিক দিয়ে ঘোরাঘুরি করছে, আরেকজন মডেল এদিকে। দুই মডেলকে দিয়ে এসেছি আমরা, সস্তার মডেল সব। এদেরকে পয়সা দিতে হয় না আমাদের, এরা উল্টো পয়সা দিয়ে আসে সব জায়গায়। যে আমাদের
ঘোরা পেন্ট ঘোরা কমপ্লিট। আমরা এখন লুলুং টাটা বাই বাই। আমরা আবার চলে যাচ্ছি বাড়িতে, কালকে থেকে স্কুল টুল সব কাজকর্ম শুরু। এখন আমরা চেক আউট করছি, দেখি কতক্ষণ লাগে। রাস্তায় আবার কিছু হ্যাপেনিং হলে দেখাবো। এই আমরা এখন বেরিয়ে যাচ্ছি লুলুং অরণ্য নিবাস থেকে। এই যে এক্সিট। গুড বাই বাই লুলুং, গুড বাই গুড বাই শিমলিপাল। এখনো রাস্তা আছে শিমলিপাল, তখন আমরা থাকবো কি থাকবো মানে আমরা এখনো আছি আর কি। তো এটাকে আবার এটাকে ওঠার हाँ चेकआउट 111 112 সেটা গেটের লোকটা দাঁড়িয়ে ও তাকে সে টাকা নিয়ে নিয়েছে 200 টাকা। স্যালুট করেছে অনেক। তুই দে अंकल आपके लिए कि ले लीजिए। अरे लीजिए ठीक है। ও আপনি ভালো গান দিলে নাচবে? নাচবে তো? নাচটা হবে কিন্তু মানে জানেন ভালো গান। তুই আমাকে দে, আমি ভিডিওটা করি। দাঁড়াও। আমি জানি না, নাচো গাইস, নাচো क्यों नाचবে না? এই কি where is the Josh? Where is the Josh? আমি নাচবই না, ক্যামেরার সামনে পারফর্ম করি না গাইস। পেড অ্যাক্টর ওটা তো রাজাজি আছে, রাজাজি গান করি। ভাল লাগে না এগুলো? গাইস এই দেখো বৃষ্টির মধ্যে, জানি না তোমরা এই টোলটাকে রেকগনাইজ করতে পারছো না কিনা, বাট এটা হচ্ছে সেই র্যান্ডাম টোলটা যেটা হচ্ছে পিসি আসার সময় আমাকে বলেছিল করতে উইদাউট এনি রিজন। এটা কোনো সিগনিফিকেন্স নেই, বাট স্টিল এটা পিসি বলেছিল রেকর্ড করতে, এই জন্য আমি আসার সময় ভাবলাম আবার রেকর্ড করি। ছিল আমাদের ওই এটা লুলুং যাওয়ার পর। হ্যাঁ, এটা লুলুং যাওয়ার পরে লাস্ট টোল ছিল, তাও হোয়াটে, বাট স্টিল এটা কোনো সিগনিফিকেন্স নেই। এটা অমন করে সুন্দর দেখতেও টোল না, বাট স্টিল এটা পিসি বলেছিল বলে আমি রেকর্ড করছি, অন্য কোনো সিগনিফিকেন্ট কোনো রিজন নেই। তো এটার নো সিগনিফিকেন্ট রিজন ফর দিস টোল, তো ওটাই সবাইকে বলার জন্য, আর কিছু না। অ্যান্ড এই তো আমি টাকা কেটে নিয়েছি, বা টাকা কাটতে পারছি না, কি ব্ল্যাক লিস্ট হয়ে গেছে, অন্য কি হয়ে গেছে বাবা, কি হয়ে গেছে আমাদের নিচ্ছে না। নো সিগনিফিকেন্ট টোল আমাদের সাথে ঢোকা করছি, বাবাকে এইদিকে কেন আসছে? আমি দাঁড়িয়ে আছি, অকওয়ার্ড সাইলেন্স হয়ে গেছে, করতে পারছে না নাকি? আরে ভাই এখানে কি অবস্থা, ব্যাক করবে কিংবা ব্যাকও তো করা যাবে না, রল মুভমেন্ট হয়ে গেছে গাইজ।
হ্যাঁ হয়ে গেছে, টিকি টিকি বুম বুম হয়ে গেছে গাইস, টিকি টিকি বুম বুম। এই তো আমরা ফাইনালি যেতে পেরেছি। থাকলেই সব হয়ে যেত, আর ওটা করতে হতো। আরেকটা টুল মানে টোল, যাবে না। আরেকটা টোল আছে গাইস। না ওটাকে সিজনিং করে যাতে ওটাই, কারণ ওর নিজস্ব তো কোনো taste নেই। নেই ওটার কোনো, ওটা এমনি তুই যদি খাস ওটা ঘুম পেয়ে গেছে আমার। আমারও তোমার কি ঘুম পেয়েছে? আমার ঘুম পেয়েছে। আমার ঘুম পেলে তোরা তো আর ঘুমিয়ে যাবি সবাই। তোর ঘুম আমার যদি ঘুম পেয়ে যায় তাহলে তোরা সবাই ঘুমিয়ে যাবি আস্তে আস্তে। মামা তোমার কি ঘুম পেয়েছে? তোমার ঘুম পেয়েছে? পিসি তোমার ঘুম পেয়েছে? হ্যাঁ পেয়েছে, সারাক্ষণই ঘুমাচ্ছি। হ্যাঁ ওটা তো দেখেই মনে হচ্ছে পুরো এত রিল্যাক্স কি মনে হচ্ছে কিছুক্ষণ পরে অ্যান্ড্রয়েডের উপরে শুয়ে পড়বে। হ্যাঁ আবার কি তারপর তো কালকে Sorry. থেকে যুদ্ধ শুরু হবে তো এখন রিল্যাক্সই থাকবো আমি, যত পারি রিল্যাক্স থাকবো। তুমি কালকের কথা ভাবো, তুমি ভাবো যে কালকে মানডে। আরেকটা র্যান্ডম টোল গাইস, দেখি লাস্ট ধুলাগড় এই রাস্তা এটা লাস্ট না, আরেকটা আছে। এটা সেকেন্ড লাস্ট র্যান্ডম টোল গাইস। খুলবে গেট কি খুলবে এটাই বড় কোশ্চেন। খুল যা সিমসিম, খুল যা সিমসিম, খুল যা সিমসিম কাজ করে না। এই খুল যা সিমসিম কাজ করে। কার জন্য আসলে বলে দিই, কার জন্য কেক বলো। না বুঝেছিস, হ্যাঁ লাঞ্চ করার উদ্দেশ্য হচ্ছে তোর জন্য আসলে কেক খাবো, কেক মাথা খারাপ করে দিয়েছি। কি কেএফসি খেতে এসেছিস বলে আনন্দে নাচছিস? হ্যাঁ কেন খাসনি কতদিন ধরে? প্রায় 3 মাস হয়ে গেছে। ওই সাইডে দাঁড়াও, কেটে যাচ্ছে। 3 মাস। হ্যাঁ This is the last insignificant toll of our journey. Sponsored by PC. কেন যে পিসি আমাকে বলে যায় টোলের ভিডিও করতে, যেখানে যতগুলো টোলের ভিডিও দেখবে যেখানে তোমরা মেবি বোর্ড হচ্ছ দেখে কোনো লাভ নেই, দেখে জানবে যে এটা পৌঁছে গেছি সিদ্ধা গ্যালাক্সি। এদিকে নামাবো তোর পিসিকে আচ্ছা পিসিকে নামা মানে পিসির বাড়ি। আমার ট্রিপের এন্ড এখানেই এন্ড হচ্ছে গাইজ, এখানে ব্লগটা আমরা এন্ড করছি। আর খুবই ভালো হলো ট্রিপটা, শর্ট ট্রিপ, ভেরি শর্ট ট্রিপ, মানে মনে হলো কালকেই গেছি আজকেই চলে এসেছি। বাট ট্রিপটা খুবই ইভেন্টফুল ছিল। আমরা সাফারি করেছি, সাইক্লিং করেছি, ক্রিকেট খেলেছি, অনেক কিছুই করেছি। And hope you guys also loved the video. Until next time, bye বলে যাও সবাই।